হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জাহানস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি ফালুদার রেসিপি এবং এটি হলো ম্যাঙ্গো ফালুদা। যেহেতু আম আমার খুব পছন্দের একটি ফল, তাই আজকে আমি ফালুদার মূল উপাদান হিসেবে আমটিকে ব্যবহার করে ফালুদাটিকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। যারা ফালুদাটিকে বানানো অনেক বেশি কঠিন মনে করেন এবং এর জন্য তারা বাসায় ফালুদা বানাতে চান না, তাদের জন্য আজকের এই রেসিপিটি। এবং আপনারা এই রেসিপিটা যদি ফলো করেন, খুবই সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় ফালুদাটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই এই মজাদার ম্যাঙ্গো ফালুদার রেসিপি। ফালুদাটিকে তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি 1 লিটারের মতো লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আজকে আমি রাঁধুনের ফালুদা মিক্স প্যাকেটটি ব্যবহার করে ফালুদাটি তৈরি করব এবং এটি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এর ভিতরে 3টি প্যাকেট পাওয়া যাবে, একটি ফালুদা মিক্সের আর 2টি জেলের প্যাকেট। প্রথমে আমি ফালুদা মিক্সের প্যাকেটে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে থাকবে নুডলস, সাবুদানা, কিশমিশ এবং চিনি। আপনাদের এক্সট্রা করে আর কোনো উপাদান এখানে ব্যবহার করতে হবে না। আমার এই পর্যায়ে দুধটি হালকা গরম হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি ফালুদার মিক্সটিকে ঢেলে অল্প আঁচে নাড়তে থাকবো এবং এই অবস্থায় চুলা জালটি অবশ্যই আমাদের মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে, যাতে আমাদের দুধটি নিচ দিক থেকে লেগে না যায় এবং সাবুদানা এবং নুডলসটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং কিছুক্ষণ পর পর আমাদের এটিকে নেড়ে দিতে হবে, যাতে এটি নিচের দিক থেকে লেগে না যায়। এ পর্যায়ে আমার ফালুদাটি এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আমার সাবুদানা এবং নুডলসগুলি এখনও কিছুটা পরিমাণে কাঁচা আছে, তাই এটিকে আমি আরও কিছুক্ষণ চুলার আঁচে রেখে এটিকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখে দিব। এই পর্যায়ে আমার সাবুদানা সহ সমস্ত উপকরণগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি এগুলোকে আমি সিদ্ধ করব না এবং এর থেকে বেশি আমি দুধটিকে জাল দিয়ে ঘনও করব না, কারণ যখন বাদবাকি আমি উপকরণগুলো মিশাবো এর সাথে, তখন এটি আরও বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটিকে বন্ধ করে দিয়ে এটিকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং ঠান্ডা হওয়ার পরে বাদবাকি সমস্ত উপকরণ মিশিয়ে এগুলোকে আমরা পরিবেশন করব। এই ফাঁকে আমরা জেলি দুটি বানিয়ে ফেলি। প্রথমে একটি পাত্রে আমি 1 কাপের মতো পানি দিয়ে এর মধ্যে জেলি মিক্সের প্যাকেটটি দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে কিছুটা পরিমাণে ঘন করার পর একটি পাত্রে ঢেলে তারপর এটিকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে সেট হওয়ার জন্য রেখে দিব। এই একই পর্যায়ে আমি আমার 2টি জেলিকে পুরোপুরি বানিয়ে রেখে দিব ফ্রিজে এবং এটিকে সেট হওয়ার পরে তারপর এটিকে বের করে আমি ফালুদার সাথে মিশিয়ে পরিবেশন করব। এই পর্যায়ে দেখেন আমি কিছুটা পরিমাণে এটিকে শুকিয়ে একটি পাত্রে ঢেলে ফেলেছি এবং একই সেম প্রসেসে আমি আমার অন্যান্য আরেকটা যে জেলি ছিল ওইটাকে আমি তৈরি করে ফ্রিজে রেখে দেবো। এই পর্যায়ে আমার ফালুদাটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবং আমার জেলিগুলো পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে পরিবেশনের পালা। প্রথমে এখানে আমি সবুজ কালার জেলিটি আমার পাত্রে দিয়ে দিব। যেহেতু এখানে আমরা প্যাকেট জেলিটি ব্যবহার করেছি, জেলিটি পুরোপুরি ওভাবে কিউব কিউব আকারে সেট হয় না। আপনারা যদি এটাকে আরেকটু কিউব কিউব করে সেট করতে চান, এর মধ্যে জেলাটিন বা আগার আগার ব্যবহার করতে পারেন। তারপর আমার সবুজ জেলি, লাল জেলি এবং আমার কিউব করে কাটা আমগুলিকে আমি এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে আপনারা আমের পরিবর্তে বা আমের সাথে আরও কিছু ফল যেমন আপেল, কলা, আঙ্গুর, আনার, যে কোনো রকমের ফল আপনাদের পছন্দ মতো বানিয়ে এটিকে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন। তো দেখিয়ে নিলেন আমরা কি সহজে অল্প উপকরণে অল্প সময় তৈরি করে ফেললাম এই মজাদার ফালুদা রেসিপিটি। এবং এই ফালুদাটি বানাতে আমাদের তেমন কোনো রকমের ঝামেলাও করতে হবে না এবং অতিথিদের আপ্যায়নের জন্য খুব অল্প সময়ে মজাদার এই ফালুদাটি আমরা তৈরি করে তাদেরকে পরিবেশন করতে পারবো। তো এখানে আমরা ফল ব্যবহার করেছি, এটি স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি এটি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। তো দেখে নিলেন আমরা কি সহজে অল্প উপকরণে তৈরি করে ফেললাম এই মজাদার ফালুদার রেসিপিটি। আপনারাও চাইলে ফালুদার রেসিপিটি সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে। এবং এই ফালুদাটি বড় এবং ছোট উভয়ের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটি ডেজার্ট হিসেবে আপনারা পরিবেশন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মন্তব্যগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুকে আমাকে ফলো করবেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন এবং এই ধরনের বিভিন্ন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিওতে আমার সাথেই থাকবেন। বাই গাইস, আল্লাহ হাফেজ, and don't forget to press the bell icon.